হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? বৃষ্টি ভেজা দুপুরের শুভেচ্ছা। অনেকে এমনভাবে বৃষ্টির ছবি দিয়ে পোস্ট করছে যেন আমরা অন্ধ, আমরা দেখতেই পাই না যে বৃষ্টি হচ্ছে সকাল থেকে। যাই হোক, থ্যাংক ইউ তোমাদের যারা বৃষ্টির খবরটা দিলে যে বাইরে বৃষ্টি হচ্ছে। তোমরা না দিলে তোমরা জানতেই পারতাম না। যাই হোক, মা তো পুজো করছে, তোমরা দেখেই নিলে। আমি স্নান টান করে উঠে আমার টাকলা মাথায় একটু সিরাম লাগিয়ে নিচ্ছি। সিরাম লাগিয়েও তো কোনো কাজ নেই, আর ট্রিটমেন্ট করেও কোনো কাজ নেই, এত এত চুল উঠছে। 10,000 টাকা চুলের পিছনে খরচ করেছি, তারপরেও চুল ওঠা কমেনি। মানে এখন তো তাও কম দেখছো। মানে আমার শ্বশুরবাড়িতে তো টাইলস, মানে সাদা টাইলস বসানো, ওখানে যে চুলগুলো ঝরে ঝরে পড়ে ওগুলো দেখলে আরও বুঝতে পারবে যে আমার কতটা চুল ওঠে। আর আমাদের বাড়িতে তো ওইসব লাগানো নেই, তাই জন্য বোঝাই যায় না। যাই হোক, তারপর স্নান টান করে উঠে আমি তো রান্না করতে গেলাম ডিম, কারণ মা একটু বেরোবে। মার বাদ বাকি রান্নাগুলো সব করেই নিয়েছিল, আমি শুধু ডিমটা রান্না করলাম। তো ডিমটা কী করে রান্না করলাম একটু দেখো। মা ডিম সিদ্ধ করে আলু ও সিদ্ধ করে রেখে দিয়েছিল, তো আমি আবার কড়াইতে তেলও দিয়ে রেখে দিয়েছিল। দেখো কতখানি তেল দিয়েছে 4টে ডিম রান্না করার জন্য, আমি আর মা খাবো। হ্যাঁ, কোনো মানে হয় এতটা তেল দেওয়ার? আমি তো তেল দিলে সামান্য তেল দিয়ে রান্না করি, মানে না দিলে নয়, তাই জন্য। আর এদিকে দেখো, সুগারের পেশেন্ট, হার্টের পেশেন্ট, তারপরেও এতখানি তেল দিয়েছে। যাই হোক, এই দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি, এদিকে ডিম আর আলু ভাজতে দিয়ে দিয়েছিলাম, ওদিকে মশলাও করা রেডি ছিল। তো তেল গরম হলে পরে ডিম আলু ভেজে নিয়ে, তোমরা তো জানোই কী করে রান্না করতে, আমি তাও বলছি। একটু জিরে, চিনি আর তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজ ভাজতে ভাজতে লাল হয়ে গিয়েছিল। দেন যে মশলাটা করে রেখেছিলাম, টমেটো, আদা, একটু রসুন আর জিরের গুঁড়ো দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দেন একটু হলুদ গুঁড়ো, একটু নুন আর একটু চিনি দিলাম। যেহেতু চিনিটা ফার্স্ট একবার ফোড়নের সময় দিয়েছি ভালো কালার আসার জন্য, তাই জন্য অল্প করেই দিয়েছি আবার। তো এইভাবেই তো রান্নাটা করলাম। দেন তো মশলাটা কষে আসলে পরে ডিম আলুটা দিয়ে ভালো করে কষিয়ে একদম, মা বলেছে কষা কষা করে রাখতে, জল দিতে না। মানে জল দিতে না বলতে ঝোল রাখতে না, কষা কষা করে রান্না করতে। তো সেইভাবেই আমি রান্না করে নিয়েছি। তো দেখো কি সুন্দর দেখতে হয়েছে না ডিম দিয়ে আলু দিয়ে ঝোলটা। কালারটা তো হেভি এসেছে, কিন্তু ঝাল একটু হয়নি। জানি না মা কটা লঙ্কা দিয়েছিল পেস্টের মধ্যে, আমার জানা নেই। আমি দিলে একটু ঝাল ঝাল করেই করি। ও আর মাঝে তো বলতেই ভুলে গেছি, মশলা ধোয়া যে জলটা ছিল সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দেন আমি ওই আলু আর ডিমটা দিয়েছিলাম। কারণ যেহেতু ঝোল খাবো না, সেই জন্য আগেই দিয়ে দিয়েছিলাম জলটা কষানোর জন্য। তো এইভাবেই তো আমি ডিম রান্না করলাম। তো অনেকে অনেকভাবে রান্না করে। আমি শ্বশুরবাড়িতে থাকলে আরও অন্যান্য রেসিপি ট্রাই করি, এখানে আসলে কেউ খেতে চায় না, তাই জন্য আর করিও না বেশি একটা অন্যরকম ট্রাই। আর আমার বর আমার হাতের রান্না খেতে তো খুব ভালোবাসে, কারণ আমি যেই রান্নাই করি সেটাই খুব ভালো হয় গাইস। তোমরা চাইলে একদিন এসে টেস্ট করতে পারো, এটা আমার সবথেকে বড় গুণ। না, এটা সবথেকে বড় গুণ না, অ্যাকচুয়ালি আমাদের সাহা ফ্যামিলিতে হাত ধুয়ে দিলেও মনে হয় খুব ভালো টেস্ট হয় রান্নার। কারণ আমার মাসি পিসি, আমি কখনোই কারোর রান্না খেয়ে দেখিনি যে খারাপ। এমনকি আমার দিদি, যে কিনা বিয়ের আগে কোনো দিনও রান্নাই করেনি, তো বিয়ের পরেও কখনোই শ্বশুর শাশুড়ির কাছে ছিল না, ও তো রান্না করে, এত সুন্দর রান্না করে, মানে ভাবার বাইরে, মানে ধারণার বাইরে। যাই হোক, তারপর তো রান্না করতে করতে রান্নার মাঝে মা চলে গেল, তোমরা দেখতেই পেলে। তো মা চলে যাওয়ার পর গেটে মেটে তালা দিয়ে আমি আবার বাকি রান্নাটুকু সেরে নিলাম। করার মাঝে অনেকগুলো কাজ করেছি, মা চলে যাওয়ার পরে জল ভরেছি, এগুলো বলার জিনিস না, তাও বলছি। তারপরে বাসনগুলো ধুয়ে রেখেছি, যেগুলো মশলাপাতির বাসন টাসন ছিল সেগুলো ধুয়ে রেখেছি। তো এইভাবেই কমপ্লিট করলাম। দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা। আমার তো দেখতে তো সুন্দর লাগছে, খেতে কী হয়েছে আমি জানি না, কারণ আমার কোনো দোষ নেই। ঠিক আছে, মশলাপাতি যা দিয়েছে সব আমার মা দিয়েছে। ঝাল হয়নি এটুকু আমি শিওর, বাদবাকি সব কিছু ঠিক আছে, দেখেছি আমি। পরে আর একটা ভিডিও ক্লিপ নিয়ে দেখো মা আর কি রান্না করেছে আজকে, যদিও আমি জানি না আর কি রান্না করেছে মা। তো সেগুলো বাবাকে যখন খেতে যাবো সেই ভিডিও করে অবভিয়াসলি আপলোড করব। ও লাস্টে গরম মশলা দিয়েছিলাম, দেখেছো গাইস, বলতেই ভুলে গেছি। যাই হোক, একটু মানিয়ে নিও, ও বাচ্চা ব্লগার, ঠিক আছে, মানে দেখতে অনেক বড় কিন্তু বুদ্ধিতে বাচ্চা না, তো সেই কারণে একটু মানিয়ে গুছিয়ে নিও। আর কি, একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, প্রত্যেক দিনই বলি, তাও
যে কয়জন করো তাদেরকে তো অনেক 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 থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। একদিন চলে এসো আমার হাতের রান্না খেতে, আমি খুব ভালো রান্না করি, আগেও দেখেছো তোমরা। টাটা, বাই বাই, পরে